প্রিয় বন্ধুরা, প্রসঙ্গ যখন আমলকি তখন এর গুণের কথা আমরা সবাই কম বেশি জানি। বহু গুণে গুণান্বিত এই সিজনাল ফলটি সব সময় কিন্তু পাওয়া যায় না, তাই একে আচারের তেলে বন্দি করার আমার একটি ক্ষুদ্র প্রয়াস আপনাদের সামনে উপস্থাপন করলাম। অনেকে বলে থাকেন আমলকির আচারে একটা কষ ভাব থাকে, যা খেতে ভালো লাগে না। আমি তাদের কথা মাথায় রেখে এখানে একটি সিক্রেট উপাদান ব্যবহার করেছি। আমি এই রেসিপিটিতে আমলকির আচারের ডিটেল বিবরণ দেওয়ার চেষ্টা করেছি, তাই ভিডিওটি সামান্য দীর্ঘ পরিসরের হয়েছে। ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এটা দেখার পর আমলকির আচার বানানো আপনার কাছে অতি সাধারণ ব্যাপার হয়ে যাবে। তাই আর দেরি না করে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রায় 1 কেজি আমলকি আমি পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। 50 গ্রামের মতো চুইঝাল। বন্ধুরা, এটাই আবার সেই সিক্রেট উপাদান। এটা যখন আমলকির সাথে মিশে যাবে তখন আমলকির কষ ভাব 95 ভাগ কমে যাবে। আপনারা পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। 250 গ্রাম চিনি, আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। 100 গ্রাম খোসা ছাড়িয়ে নেওয়া থেতলানো রসুন। এখানে প্রায় 50 গ্রামের মতো সরিষা দানা আমি বেটে নিয়েছি। 2 টেবিল চামচ গুঁড়া জাল এবং 1 চা চামচ হলুদের গুঁড়া, প্রায় 2-3টা তেজপাতা এবং 3-4 টুকরা দারুচিনি নিয়েছি এবং এগুলো আমি সরাসরি আচারে ব্যবহার করব। 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, প্রায় 2 টেবিল চামচ পাঁচফোড়ন এবং 4-5টি শুকনা মরিচ আমি ভেজে গুঁড়া করে নিচ্ছি। ভাজার সময়ে আমি শুকনা মরিচ প্রথমে কিছু সময় ভেজে নিচ্ছি। এরপর বাকি মশলা ধনিয়া, জিরা এবং পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। লক্ষ্য রাখবেন এগুলো যেন পুড়ে না যায়। একটি পাত্রে আমি পানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে চুইঝালগুলো মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 2 মিনিট পর এই পানিতে আমি আমলকিগুলো সেদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিচ্ছি 5 মিনিটের জন্য। এখানে পানির পরিমাণটা এমন হতে হবে যেন আমলকিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং কোনো পানি অবশিষ্ট থাকবে না। এতে করে আমলকির পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকবে। দেখুন বন্ধুরা, চুইঝাল আর আমলকিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং কোনো পানি এখানে অবশিষ্ট নেই। এ পর্যায়ে হাতের সাহায্যে আমলকিগুলোর আঁটি আমি ছাড়িয়ে নিয়েছি। অনেকে আঁটি রেখে দেন, এর ফলে আমলকির কষ ভাব বজায় থাকে। এখন এই আঁটি ছাড়া সেদ্ধ আমলকিগুলো হাত দিয়ে আমি এরকমভাবে চটকে নিয়েছি। একটুখানি দানা দানা ভাব আছে, লক্ষ্য করুন এটা পুরোপুরি ভর্তা করে ফেলিনি কিন্তু। চুলায় একটি প্যান গরম করে প্রায় 250 গ্রামের মতো সরিষার তেল গরম করে নিচ্ছি। পরবর্তীতে আচারের কন্ডিশন অনুযায়ী তেলের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই গরম তেলে আমি থেতলে নেওয়া রসুন ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই আচারে আমি কোয়া এবং আস্ত রসুনও ব্যবহার করেছি, পরবর্তীতে সেটা দেখিয়ে দিব। এর মধ্যে তেজপাতা এবং দারুচিনি দিয়ে সামান্য ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। যেহেতু এই সরিষা বাটাতে সামান্য পানি থাকতে পারে, তাই আমি খুব ভালোভাবে এই সরিষা বাটা কষিয়ে নিচ্ছি। মশলায় পানি ভাব থাকলে আচারটি খুব সহজে নষ্ট হয়ে যায়। এই স্টেজে চুইঝাল এবং চটকানো আমলকি ঢেলে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই আচারের পুরো প্রক্রিয়াটি আমি লো টু মিডিয়াম ফ্লেমে করব, এর ফলে আচারটি পারফেক্ট হয়ে উঠবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
এ পর্যায়ে চিনি দিয়ে আচারটি অনবরত কষাতে থাকব। আচারে চিনি দেওয়ার ফলে আচারটি সামান্য আঠালো হয়ে উঠবে। যদি আঠালো ভাব আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে খানিকটা তেল অ্যাড করে দিতে পারেন। আচারটি কিছুক্ষণ কষানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি আস্ত রসুন এবং খোসা ছাড়িয়ে নেওয়া কিছু রসুনের কোয়া। আচারে একটু বেশি পরিমাণ রসুন ব্যবহার করা উচিত, কেননা রসুন আচারকে বিভিন্ন ছত্রাক জাতীয় অণুজীবী থেকে রক্ষা করে থাকে, ফলে আচার দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে গুঁড়ো করে রাখা 5 ফোড়ন। আচারে ব্যবহার করা প্রত্যেকটি আইটেম খুব ভালোভাবে মেশাতে হয়, এই জন্য অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে আচারটি পাত্রের তলায় লেগে না যায়। সবশেষে যোগ করে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। লক্ষ্য করুন ক্ষণে ক্ষণে আচারটির রং পরিবর্তন হচ্ছে। প্রতিটি জিনিসের মতো আচারেরও কিন্তু একটা পারফেক্ট কালার আছে। আচার কষানোর সময় খেয়াল রাখবেন, যখন এর পারফেক্ট কালার চলে আসবে তখনই একে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখুন আচারের ডিজায়ার কালার এসে গেছে এবং আমার আচারটিও রেডি হয়ে গেছে। এরকম দারুণ দারুণ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন। আল্লাহ হাফেজ।